প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদাউল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদাউল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদাউল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদাউল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দিদাউল ইসলামের বাবা মাহমুদ আব্দুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আইহান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। প্রধান উপদেষ্টা বলেন, পত্রিকায় ঘটনাটি পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কিভাবে হলো। টিভিতে দেখেছি নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে আসার পরিকল্পনার মধ্যে আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে। পরিবারের সদস্যরা জানান, দিদাউল ইসলাম নিউ ইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি 2021 সালে পুলিশ বিভাগে যোগ দেন। ব্রঙ্কসের 47 নম্বর প্রিসিংক্ট কোর্টে তিনি কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। উল্লেখ্য, গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারী গুলিতে নিহত হন দিদাউল ইসলাম। বন্দুকধারী এক তরুণ সেদিন বহুতল কর্পোরেট ভবনের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে গুলিতে দিদাউল নিহত হন। দিদাউলের মরদেহে 8 থেকে 10টি বুলেটের চিহ্ন ছিল বলে জানিয়েছেন তার পরিবার। নাদিয়া তাবাসসুম, এটিভি বাংলা নিউজ।